নমস্কার। হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সোনালি। আজকে আপনাদের কাছে কিছু ব্লগ নিয়ে আসছি না। আজকে আমার যে সোসাইটিতে থাকি সেই সোসাইটিতে ঘটে যাওয়া একটি ইনসিডেন্টকে নিয়ে আজকে কিছু বলতে চাই। আজকে কোনো ব্লগ বানাতে ইচ্ছে করেনি, কেননা কালকের দিনটা খুবই ভালোই গেছে, কিন্তু সন্ধেবেলাতে এমন একটা ঘটনা শুনলাম, তারপর থেকে আর কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। ঘটনাটা হলো এই যে, কাল ছিল বুধবার। কালকে বিকেল সন্ধ্যে 6টার দিকে সোসাইটির গ্রুপে টেলিগ্রামে মেসেজ আসে যে 5 বছরের একটি বাচ্চা সুইমিং করতে গিয়ে জলে ডুবে যায়, অনেকটা জল খেয়ে ফেলে। তো ঠিক আছে, জল খেয়ে নিয়েছে, তারপরে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গিয়েছে, আর হসপিটালে নিয়ে গিয়ে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে খবর আসে যে বাচ্চাটা নাকি মারা যায়, আর সে বেঁচে নেই। তো এই ঘটনাটা শোনার পর থেকে সত্যি বলছি, আর কিছু ভালো লাগছে না। মানে একটা 5 বছরের একটা বাচ্চা ছেলে, মানে আমি ওই যে গ্রুপে যখন ওই ছবিটা দেখলাম, দেখে আর নিজেকে কিছুভাবে মানে সামলাতে পারছি না এই জন্য, মানে কিছু ভালো লাগছে না এত। মানে এই ছোট বাচ্চার এরকম এই ঘটনা শুনে কার ভালো লাগবে বলুন? আমরা তো মানে হয়তো তার এত আপনজন নয়, বা যাই হোক একই সোসাইটিতে থাকি। আর তো আমাদের এত খারাপ লাগছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি তার বাড়ির মা, বাবা, ঠাকুমা সবাইকে অনেক ক্ষমতা দিন তাদেরকে সামলানোর। এইটুকু আশীর্বাদ ভগবানের কাছে চাই। আর যেন এই ছোট বাচ্চার আত্মাটিকে যেন শান্তি পায়, এই প্রার্থনা করি। তাই আজকে আর কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা ব্লগ বানিয়েছিলাম ভিডিও, সেটা কিছু এডিট করব, সেই সব এডিট করতে হয়তো কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না। কিন্তু যেহেতু আমি রেগুলার কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাই আমার মনে হলো এই ছোটো মানে মর্মান্তিক এই দুর্ঘটনাটা বলুন, এটাও আপনাদের কাছে শেয়ার করে রাখি। মানে আপনাদের কাছে একটা আপডেট দিয়ে রাখা আমারও দরকার। আর আপনারাও যারা এরকম সুইমিং পুলে বাচ্চাদেরকে কখনো নিয়ে গেলে সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ, এতে যেমন আমাদেরই মন খারাপ হচ্ছে তা নয়, বাড়ির ছোট বাচ্চাদেরও মন খারাপ। আমার ছেলে খুব একটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমার মেয়ের প্রচণ্ডই মন খারাপ। ও ঘটনাটা শোনার পরে বলছে, মা আমি আর কখনো সুইমিং করতে যাব না, আর কখনো সুইমিং পুলে যাব না। অন্যদিন সোসাইটির পরিবেশটা কত যেন একটা চারিদিকে আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড় একটা থাকে। মানে সকালে সবাই মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াকে ওই এক্সারসাইজ, হা হা হি হি হাসি থাকে, কোথাও হয়তো কেউ একটু নাম কীর্তন করে। তো আজকের ওই পরিবেশটা যেন একদম শূন্য, মানে একদম ফাঁকা, মানে কোথাও কোনো কিছু নেই। মনে হচ্ছে যেন পুরো সোসাইটিটা যেন প্রাণহীন হয়ে গেছে। মানে যখন সকালে বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে যাচ্ছি, মনে হচ্ছে যেন মানে সোসাইটিটা কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মানে আর কথা বললেও সবাই এই একই কথা, কারোরই মন ভালো নেই, কারোরই রাত্রিতে কালকে ঘুম হয়নি, এরকম। তো কী করবো বলুন? সব কিছুর মধ্যে তো কাজকর্ম তো নিজেদের করতেই হয়। তাই আপনাদের সাথেও এই মানে রেগুলার যে আপডেট দিতে থাকি, তাই এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই সবারই খেয়াল রাখবেন। আজকাল ভালো থাকা, সুস্থ থাকাটাও না আমাদের একটা খুবই কাজের মধ্যে পড়ে। আমরা ভালো না থাকলে, না সুস্থ থাকলে আমরা অন্যদেরকে কী করে ভালো রাখবো? চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আর বিশেষ কিছু বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।